হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো আমি চলে এসেছি শিব পুজোর একটি ব্লগ নিয়ে। তো তোমাদের কার কার বাড়িতে শিব পুজো হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে। তো আমাদের বাড়িতে আজকে শিব পুজো হচ্ছে, তো বেশি বড় করে না, ছোটোখাটো করেই আমি প্রতি বছরই শিব পুজো করি। তো এবারেও সেই মতো কিন্তু পুজো করব। তো সেই কারণে আমি কিন্তু সকালবেলা উঠে বাড়ি লেপছিলাম। দেখতেই পাচ্ছ আমার পুরো লেপা কমপ্লিট হয়ে গেল। তারপর স্নান টান সেরে কিন্তু আমি রেডি হয়ে রেডি হচ্ছিলাম। এই যে নেল পালিশ পরছি, কারণ অনেক দিন থেকেই ভাবছি নেলগুলো খারাপ হয়ে গেছিলো, দেখতে খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম যে একটু নেল পালিশ করে নিই। যেহেতু আজকে শিব পুজো, তো সে কারণে একটু সাজুগুজু না করলে কেমন হয়, তো সে কারণে কিন্তু আমি সাজুগুজু করে নিচ্ছিলাম। বাট দেখো আমি কিন্তু নেল পলিশ পরে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তারপরে কেমন হয়েছে কমেন্ট করে বলবে। তারপরে কিন্তু আমি তখন গল্প করছিলাম, মা ওখানে ছিল, তো সেখানে বলা বলি করছিলাম, কারণ দোকানে যাবে জিনিসপত্র আনতে, পুজোর সব আয়োজন করছিলাম, তো সে কারণে যাবে, তাই ছেলেকে নিতে বলছিল। তারপর কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে নিলাম। তো এই যে আমার ছেলে, দেখো কি সুন্দর তাকিয়ে আছে। ভিডিও করতে গেলে আমার ছেলে সবসময় তাকিয়েই থাকে, আমার থেকে ওর এনার্জি একদম পুরো ফুল। তো সে কারণেই আমার ছেলে সব সময় ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। তো আমার ছেলেটা এত কিউট, আমার খুব ভালো লাগে ওর সাথে খেলতে, মজা করতে, খুব হাসি খুশি কিন্তু আমার ছেলে। তো তারপর কিন্তু আমার ছেলের সাথে আমি গল্প করছিলাম। তারপরে ওকে রেখে দিয়ে আমি কিন্তু বিকেল বিকেল কিন্তু রেডি হচ্ছিলাম। এই যে দেখো আলতা পরে নিচ্ছিলাম। আমার খুব ভালো লাগে এরকম পুজোতে আলতা পরতে, আর আলতা পরলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো পুজোতে সব ধরনের পুজোতেই কিন্তু আলতা পরাটা একটা নিয়ম, তো আমিও সেই মতো কিন্তু আলতা পরে নিচ্ছিলাম। আর এমনিতেও মেয়েদের আলতা পরলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি শিব বাবার ওখানে আমার ভোলে বাবাকে আমি কিন্তু সাজাচ্ছিলাম আলপনা দিয়ে। তো এই যে দেখো আমি আলপনা দিয়ে দিচ্ছিলাম। তো আমি আলপনা বেশি কিন্তু দিতে পারি না, বাট একটু চেষ্টা করছিলাম। এই যে দেখো আলপনা দিচ্ছি। একটা কাচের প্লেটের মধ্যে কিন্তু ভোলে বাবাকে বসিয়ে নিয়েছি, কারণ দুধ জল ঢালবো যেন গড়িয়ে না যায়, সে কারণে কিন্তু প্লেটের মধ্যে ভোলে বাবাকে বসিয়ে দিয়েছি। তো সুন্দর করে প্লেটটাকে পরিষ্কার করে ওখানে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আলপনাটা দিচ্ছি। তো আমার আলপনাটা কমপ্লিট হয়ে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে বলবে। আর তোমরা কারা কারা এরকম পুজো করছো অবশ্যই কমেন্টে বলবে। তো এই যে এখনো পুরো আমার আলপনা কমপ্লিট হয়নি, আর বেশি অনেক বড় কিছু আয়োজন করিনি, ছোট করেই একটু আয়োজন করেছি। তো প্রত্যেক বছরই আমি পুজো করি এরকম করেই। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মন দিয়ে আলপনাটা আঁকছি। তো আমি সেভাবে আলপনাও আঁকতে পারি না, বাট তোমরাই বলবে কেমন হয়েছে আলপনাটা, ভালো হয়েছে না খারাপ হয়েছে। সো ভিডিওটা আমি এডিট করতে পারিনি, কারণ কিছু একটা অসুবিধার জন্য এডিট করিনি, তাই তোমাদের সামনে ব্লগটা দিতেও পারিনি। তো আজকে ফাইনালি আমি এডিট করলাম আর তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। তো ভিডিওটা ক্লিপ না করে অবশ্যই দেখতে থাকবে। আর তুলসী মায়ের সামনে কিন্তু আমি লক্ষ্মীর পায়েকে দিয়েছি।
তো এই যে আমার লক্ষ্মীর পা আঁকা হয়ে গেছে। তো কেমন হয়েছে বলো। তারপরেই কিন্তু আমি ওখানে একটা তুলসী গাছ টবে করে রেখে দিয়েছিলাম, তো ওখানেও একটু আলপনা এঁকে নিলাম, কারণ দেখতে যাতে সুন্দর লাগে। তো সেই কারণে আলপনাটা ওখানেও এঁকে দিয়েছিলাম। আর এদিকে মা ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করছিল, আর আমি এদিকে আলপনা আঁকছিলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি পুরো স্পিড করে দিয়েছি, তার কারণ ভিডিওটা এত লং হয়ে গেছিলো। তো এই যে দেখো, তারপরে কিন্তু আলপনার মাঝে মাঝে আমি সিঁদুর ফোঁটা দিয়ে দিচ্ছিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে আলপনাটা। তারপরে কিন্তু আমার সাজগোজের জিনিস দেখো, এখানে কিন্তু সব গুছিয়ে রাখাই ছিল, আগে থেকে আমি গুছিয়ে রেখেছিলাম রেডি হব সেই কারণেই। তো তারপর কিন্তু আমি চুড়ি বালা এসব পরে নিয়েছি দেখো। তো আমার কিন্তু যে কোনো পুজোতেই এরকম চুড়ি বালা আলতা নূপুর পরতে সব খুব সুন্দর লাগে। আর একটা আমি সুন্দর করে এই যে শাড়িটা দেখলে, এই শাড়িটাই কিন্তু আমি পরবো। তো এই যে দেখো, আমি চুড়িওয়ালা সব পরে নিয়েছি। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে। আমার হাতগুলো খুব পিছলি লাগছে এখানে। তারপরে কিন্তু আমি কিন্তু সেটি হয়ে কিন্তু পুজোতে বসে যাব। তো এই যে দেখো, আগের থেকে কিন্তু আমি পুজোর থালাটা রেডি করে রেখেছিলাম, কারণ পরে যাতে পুজোতে দেরি না হয়ে যায় সে কারণেই কিন্তু পুজোর থালাটা আগে থেকে রেডি করা ছিল। আর হচ্ছে দুধ জল এই যে ঘরের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু ভোলে বাবার ওখানে কিন্তু পুজো দিতে বসে গেছি। তো তারপর প্রদীপ ধরিয়ে সবটা মানে বেলপাতা সব দিয়ে কিন্তু পুজো করব এখন। এই যে দেখো, তো তারপরে কিন্তু আমি পুজো করছি। তো তাও ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তারপর আমি ভোলে বাবাকে কিন্তু প্রসাদ দেব। তো আমার প্রসাদে ছিল কিন্তু নকুলদানা আর চিনি, কারণ আমি ফল টল দিয়ে পুজো আর কি দিইনি, আমি শুধু জল দুধ ঢালি। তো এবার কিন্তু প্রসাদে নকুলদানা আর চিনি দিয়ে দিয়েছি। তারপরেই কিন্তু বাবার মাথায় জল ঢালবো। সো ফাইনালি আমি বাবার মাথায় জল ঢেলে দিলাম। তো ভোলে বাবা যেন সবাইকে ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রেখে, সবার মনস্কামনা যাতে পূরণ করে, আমার পরিবারের প্রত্যেকটা লোক, আমার আপনজনদের সবাইকে যেন সুখে রাখে, ভালো রাখে, সবাইকে সব বিপদ থেকে যেন মুক্ত করে ঠাকুর। তো আমার ছেলেটাকেও যেন খুব ভালো রাখে। তো ভোলে বাবার কাছে আমার এটুকুই চাওয়া। তো ভোলে বাবা যেন আমার মনস্কামনা পূর্ণ করে। তো তারপরে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তারপর প্রণাম সেরে কিন্তু আমি এখন প্রসাদ নেব। তো সেই ক্লিপটা নেওয়া হয়নি, বাট চলো বাই টাটা। তারপরে পিসি চলে এসেছিলো। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।